নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব নিধিবনের রহস্য। যেখানে আজও কৃষ্ণলীলা ঘটে। ভারতবর্ষ এক আশ্চর্য রহস্যের দেশ। এদেশের পরতে পরতে লুকিয়ে আছে এমন সব কাহিনী যা আধুনিক বিজ্ঞানকেও হার মানায়। উত্তরপ্রদেশের পবিত্র ভূমি বৃন্দাবনে অবস্থিত নিধিবন এমনই এক রহস্যময় স্থান। বলা হয়, বিজ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয় নিধিবনের অলৌকিকতা। আজও বিশ্বাস করা হয়, প্রতি রাতে এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা গোপিনীদের সাথে রাসলীলা করতে নেমে আসেন। কিন্তু কি সেই রহস্য যা এই বনকে বিশ্বের অন্যতম রহস্যময় স্থান করে তুলেছে? কেন সূর্য ডোবার পর এখানে একটি প্রাণীও টিকে থাকতে পারে না? চলুন আজ ডুব দেওয়া যাক নিধিবনের সেই রোমহর্ষক রহস্যের গভীরে। নিধিবনে প্রবেশ করার সাথে সাথেই আপনার মনে হবে আপনি অন্য কোনো জগতে চলে এসেছেন। এখানকার গাছগুলো পৃথিবীর অন্য সব গাছের চেয়ে আলাদা। সাধারণত গাছের ডালপালা আকাশের দিকে ওঠে, কিন্তু নিধিবনের গাছের ডালগুলো মাটির দিকে ঝুঁকে থাকে। এই গাছগুলো একে অপরের সাথে এমনভাবে পেঁচিয়ে আছে যে মনে হয় তারা যেন একে অপরকে জড়িয়ে ধরে নাচছে। স্থানীয় ভক্তরা বিশ্বাস করেন এই প্রতিটি গাছ আসলে এক একজন গোপিনী। দিনের বেলা তারা বৃক্ষরূপে দাঁড়িয়ে থাকেন এবং রাত নামলেই তারা রক্ত মাংসের মানুষে পরিণত হন, কৃষ্ণের সাথে রাসলীলায় মেতে ওঠার জন্য। অবাক করা বিষয় হলো, এই গাছগুলো প্রচণ্ড গরমেও সব সময় সবুজ থাকে। এমনকি বনের মাটিতে এক ফোঁটা জলের উৎস না থাকলেও। নিধিবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় দিকটি হল এর সন্ধ্যার পরের নিয়ম। সূর্য ডোবার পর মন্দির কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন এই বনে কাউকে থাকতে দেয় না। মন্দিরের প্রধান ফটকে বিশাল তালা ঝুলিয়ে দেওয়া হয়। এমনকি বনের ভেতরে থাকা শত শত বানর এবং পাখি যারা সারা দিন এখানে থাকে, তারাও সন্ধ্যার আরতি শেষ হওয়ার সাথে সাথে বন ছেড়ে পালিয়ে যায়। পশু পাখিরাও যেন বুঝতে পারে রাতে এখানে এমন কিছু ঘটে যা কোনো সাধারণ জীবের দেখার কথা নয়। লোককথা এবং স্থানীয়দের দাবি অনুযায়ী সন্ধ্যার পর যদি কেউ কৌতূহলবশত এই বনে লুকিয়ে থাকার চেষ্টা করে, তার পরিণতি হয় অত্যন্ত করুণ। বলা হয়, যারা রাতের রাসলীলা দেখার ধৃষ্টতা দেখিয়েছে তারা পরদিন সকালে হয় অন্ধ, নয়তো বোবা বা মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার হয়েছে। অনেকে তো চিরতরে হারিয়েই গেছে। বৃন্দাবনের স্থানীয় বাসিন্দারা নিধিবনের দিকে মুখ করে থাকা তাদের বাড়ির জানালাগুলো রাতে বন্ধ করে দেন। তারা বিশ্বাস করেন রাতে এই বন থেকে ঘুঙুরের শব্দ আর মনোমুগ্ধকর বাঁশির সুর ভেসে আসে। কিন্তু সেই দৃশ্য দেখার সাহস কারণ নেই। নিধিবনের ভেতরে রয়েছে একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির, যার নাম রংমহল। এই মন্দির ঘিরে লুকিয়ে আছে সবচেয়ে বড় অলৌকিকতা। প্রতিদিন রাতে মন্দিরের পূজারীরা এখানে শ্রী রাধার জন্য সুগন্ধি, মেকআপের সরঞ্জাম, নতুন শাড়ি, চন্দন, দামি মিষ্টি এবং পানের খিলি রেখে যান। মন্দির বন্ধ করার সময়
মেকআপের ডাব্বা ভরা থাকে এবং বিছানা একেবারে পরিপাটি করে সাজানো থাকে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, পরদিন ভোরে যখন মন্দিরের দরজা খোলা হয় তখন দেখা যায় সব কিছু ওলটপালট। বিছানা দেখে মনে হয় কেউ সেখানে শুয়ে বিশ্রাম নিয়েছে। পানের খিলিগুলো অর্ধেক খাওয়া অবস্থায় পড়ে থাকে, আর প্রসাধনী সামগ্রীগুলো ব্যবহৃত অবস্থায় দেখা যায়। প্রশ্ন হলো, গভীর রাতে তালাবদ্ধ মন্দিরের ভিতরে কে আসে এই জিনিসগুলো ব্যবহার করতে? কোনো মানুষ নাকি স্বয়ং ঈশ্বর? অনেক আধুনিক চিন্তাশীল মানুষ এবং বিজ্ঞানীরা এই রহস্য ভেদ করার চেষ্টা করেছেন। কেউ কেউ সিসিটিভি ক্যামেরা বসানোর কথা ভাবলেও অদ্ভুতভাবে কোনো প্রযুক্তি নিধিবনের রাতের দৃশ্য ধারণ করতে সফল হয়নি। স্থানীয়রা বলেন, যেখানে ভক্তি আর বিশ্বাস শেষ কথা বলে সেখানে যন্ত্রের কোনো স্থান নেই। এই বন শ্রীকৃষ্ণের লীলাভূমি, আর তিনি চান না কোনো মানুষ তার এই পবিত্র একান্ত সময়ে বিঘ্ন ঘটাক। নিধিবন কেবল একটি বন নয়, এটি কোটি কোটি মানুষের বিশ্বাসের প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে এমন অনেক শক্তি বা শক্তিধর সত্তা আছেন যারা আমাদের যুক্তি আর বিজ্ঞানের সীমানার বাইরে। আপনি যদি কখনো বৃন্দাবনে যান তবে নিধিবনের এই থমথমে আর পবিত্র পরিবেশ আপনাকে এক অদ্ভুত প্রশান্তি দেবে। তবে মনে রাখবেন, নিয়ম মেনে দিনের আলোতেই ফিরে আসতে হবে, কারণ রহস্যের উন্মোচন সবসময় সুখকর নাও হতে পারে। এই ছিল নিধিবনের রহস্যময় কাহিনী। বিশ্বাস আর বিজ্ঞানের এই লড়াইয়ে আপনি কোন দিকে? আপনি কি মনে করেন আজও শ্রীকৃষ্ণ এখানে রাসলীলা করতে আসেন? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও অজানা রহস্য জানতে আমাদের সাথে থাকুন। রাধে রাধে।